সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছে। এর মধ্যে শুনেছেন ঢাকা মেট্রোরেল আগামী বিজয় দিবস মানে চলতি বছর 16 ডিসেম্বর চালু হতে যাচ্ছে। উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত প্রথম দফায় এই ট্রেন চালু হবে। তবে ট্রেন চালু হওয়ার জন্য স্টেশনগুলো কতটা তৈরি হয়েছে, এই পথে কয়টি স্টেশন নির্মিত হচ্ছে, কাজীপাড়া শেওড়াপাড়া স্টেশনের সিঁড়ি নির্মাণ নিয়ে যে সমস্যা তৈরি হয়েছিল সেটির সমাধান কতটা হয়েছে, এসব প্রশ্ন সহ মেট্রোরেল চলাচলের জন্য আর কি কি বাধা রয়েছে, এইসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছি ভিডিও জুড়ে। দর্শক, তথ্যটি অন্যকে জানাতে শেয়ার করুন। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত প্রত্যাশা করছি। রাজধানীর যানজটের খড়গ থেকে রেহাই দিতে স্বপ্ন দেখিয়ে যাচ্ছে মেট্রো রেল। এমআরট 6 রুটটি উত্তরের দিয়াবাড়ি থেকে মতিঝিল হয়ে কমলাপুর পর্যন্ত যাবে। কিন্তু প্রথম দফা ইলেকট্রিক দাঁড় টানা ট্রেনে চেপে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যাতায়াতের সুবিধা পাবেন নগরবাসী। চলতি বছর এই ট্রেন চালু করতে তাই মেট্রো রেল কর্তৃপক্ষ এক নাগারে কাজ করে চলেছেন। উত্তরার দিয়াবাড়ি থেকে মেট্রো রেল 6 এর যাত্রা শুরু, আর এই এলাকায় হচ্ছে 3টি স্টেশন। প্রথমটি মানে উত্তরা উত্তর স্টেশন থেকে দক্ষিণের দিকে অর্থাৎ মিরপুরের দিকে তাকাতেই দেখা মেলে এঁকে বেঁকে বয়ে গেছে মেট্রো রেল লাইন। এই লাইন ধরে ইলেকট্রিক দাঁড় টেনে ছুটে যাবে এক একটি মেট্রো ট্রেন। আর এই রেলপথ দিয়ে রাজধানীবাসী ছুটে চলার স্বপ্ন এখন বাস্তবে ধরা দেওয়া সময়ের ব্যাপার মাত্র। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত 11.73 কিলোমিটার রেলপথে 9টি স্টেশন নির্মাণ করা হয়েছে। 2017 সালের আগস্টে শুরু হওয়া 2 প্যাকেজের কাজের অগ্রগতি 91%। এরই মধ্যে মাটির নিচে পরিষেবা স্থানান্তর থেকে শুরু করে ভায়াডাক্টের উপর প্যারাপেট ওয়াল স্থাপনের কাজ শেষ হয়েছে। আগারগাঁও পর্যন্ত প্রায় সব ধরনের কাজ শেষ করে এনেছে ডিএমটি সেল কর্তৃপক্ষ। চলতি বছর অর্থাৎ 2022 সালের বিজয় দিবসে মেট্রো রেল চালু করার লক্ষ্য ঠিক করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। তারা বলছেন এই বছরের 16 ডিসেম্বর থেকে নগরবাসী রাজধানীর উড়াল পথে ইলেকট্রিক দাঁড় টানা ট্রেনে চেপে যাতায়াত করতে পারবেন, আর সে লক্ষ্য পূরণের কাজ এগিয়ে চলছে। তবে এই পথে স্টেশনগুলোর কাজ কতটা এগিয়েছে চলুন সরেজমিন ঘুরে দেখে। উত্তরা টু আগারগাঁও অংশের সবগুলো স্টেশনের ছাদ, প্ল্যাটফর্মের ছাদ এবং স্টিল অবকাঠামো নির্মাণ শেষ হয়েছে। আইকনিক স্টেশন সহ সব স্টেশনের রূপশিট স্থাপনের কাজও শেষ হয়েছে। উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত 9টি স্টেশনের বিদ্যুতের কাজ, প্লাম্বিং স্থাপনের কাজও এগিয়ে চলছে। এসব স্টেশনে সরেজমিন ঘুরে দেখা গেছে উত্তরের 3টি স্টেশনে ওঠা নামার জন্য চলন্ত সিঁড়ি পুরোপুরি প্রস্তুত হয়েছে। পাশাপাশি বসেছে লিফট। 3 তলা বিশিষ্ট স্টেশন ভবনে প্রবেশের জন্য একটি গেট থাকবে। মূল সড়ক থেকে যাত্রীরা লিফট, এসকেলেটর ও সাধারণ সিঁড়ি দিয়ে স্টেশনের 2য় তলার কনকোর্স হলে উঠে আসবেন। সেখান থেকে টিকিট সংগ্রহ করে 3য় তলার প্ল্যাটফর্ম থেকে ট্রেনে চেপে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। স্টেশনগুলো প্রবেশ ও বহির্গমন অবকাঠামো নির্মাণের কাজ চলছে। এই যেমন উত্তরের উত্তর স্টেশনের প্রবেশের জন্য বসেছে সিঁড়ি পথ, চলন্ত সিঁড়ি বা এসকেলেটর এবং লিফটও। স্টেশনের 2য় তলাতে এরই মধ্যে টিকিট কাউন্টার ঘর তৈরির কাজ শেষ হয়েছে। কম্পিউটার স্থাপন থেকে শুরু করে আনুষঙ্গিক আরো যে সকল কাজ রয়েছে সেগুলো হতে আরো কিছুটা সময় লাগবে। এখান থেকে মেট্রো রেলের যাত্রীরা টিকিট সংগ্রহ করে 3 তলাতে উঠে মেট্রো রেলে চেপে যাতায়াত করতে পারবেন। মোটা তাকে বলতে গেলে 2য় তলার অবকাঠামোগত কাজগুলো প্রায় শেষের পথে। ইলেকট্রিক্যাল সহ অন্যান্য আনুষঙ্গিক বাকি কাজগুলো দ্রুত শেষ করা হবে বলে আশার কথা শুনিয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ। উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ ও পল্লবী স্টেশনের প্রবেশ ও বহির্গমন অবকাঠামো নির্মাণ কাজ চলছে। দর্শক, এ বিষয়ে মতামত জানাবেন। দ্বিতীয় তলা থেকে এবার 3য় তলার দিকে যাওয়া যাক। এই তলাতে প্ল্যাটফর্মে রেল লাইনের পাশে রেলিং এর জন্য সীমানা নির্ধারণ করা হয়েছে। উত্তরের 3টি স্টেশনে এর মধ্যে নিরাপত্তা বেষ্টনী দেওয়ার কাজও শুরু হয়েছে। রেললাইন প্ল্যাটফর্মের 2 পাশে একে একে বসতে শুরু করেছে এই নিরাপত্তা বেষ্টনী। ট্রেন আসার পর এই বেষ্টনী পার হয়ে এই মেট্রো ট্রেনে ওঠা যাবে। তবে প্ল্যাটফর্মের আনুষঙ্গিক কাজগুলো দ্রুত এগিয়ে নিচ্ছেন কর্মীরা।
মোট 24 সেট ট্রেনের মধ্যে 12 সেট ট্রেন দেশে এসেছে। প্রথম দফায় 9টি স্টেশনে মেট্রো রেল চালু হবে 10 সেট ট্রেন দিয়ে। গত 12 ডিসেম্বর প্রথমবারের মতো পারফরমেন্স টেস্ট হিসেবে আগারগাঁও স্টেশনে আসে 1 সেট ট্রেন। গত সেপ্টেম্বরে শুরু হয় এই টেস্ট। ধীরে ধীরে সবগুলো ট্রেন আলাদা আলাদাভাবে পরীক্ষা করা হচ্ছে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত 9টি স্টেশন রয়েছে। এর মধ্যে স্টেশনগুলোর ভেতর অংশের কাজ শেষ পর্যায়ে রয়েছে, তবে বাইরের অংশে কতটা প্রস্তুত চলুন সেই বিষয়গুলো এবার জেনে নেওয়া যাক। অত্যাধুনিক সাজগোজ করে দেশে প্রথম ইলেকট্রিক দাঁড় টানা উড়াল রেলপথের স্টেশনগুলো প্রস্তুত করা হচ্ছে। তৈরি করা হচ্ছে স্টেশন ও ওঠানামা সিঁড়িগুলো। এই যেমন মিরপুর পল্লবী স্টেশনের নিচের অংশের কাজ দ্রুততার সাথে এগিয়ে চলছে। এর মধ্যে এই স্টেশনের একটি সিঁড়ি বসানো হয়েছে, বাকি সিঁড়িগুলো বসানোর কাজ এগিয়ে চলছে। তবে এই স্টেশনে চলন্ত সিঁড়ি বসানোর কাজ এখনো শুরু হয়নি। অন্যদিকে মিরপুর 11 নম্বর স্টেশনে সিঁড়ি বসেছে, তবে এই স্টেশনের সিঁড়িগুলো স্টিল ফ্রেমের তৈরি। সড়কের দুই পাশে এই স্টেশনের সিঁড়িগুলো নির্মিত হবে, আর তাই এরই মধ্যে এই স্টেশনের সিঁড়ি নির্মাণের জন্য মাটির নিচের অংশের কাজ শেষ হয়েছে। দৃশ্যমান হয়েছে স্টিল ফ্রেমে বসানোর অবকাঠামো। এই স্টেশনে চলন্ত সিঁড়ি বসানোর কাজও শুরু হয়েছে। এর মধ্যে স্টেশনে চলন্ত সিঁড়ি এসে পৌঁছেও গেছে। এবার আসা যাক মিরপুর 10 নম্বর মেট্রো রেল স্টেশনের দিকে। এটি মিরপুর দমকল বাহিনীর অফিসের সামনেই পড়েছে। মিরপুর 10 নম্বর স্টেশনে এখনো পর্যন্ত সিঁড়ি দৃশ্যমান না হলেও এর কাজ দ্রুততার সাথে এগিয়ে চলছে। এই স্টেশনে সিঁড়ি নির্মাণের জন্য লোহার স্ট্রাকচার তৈরি করা হয়েছে। এই স্ট্রাকচারের ভেতরে সিমেন্ট পাথরের মিশ্রণ ঢেলে তৈরি করা হবে সিঁড়ির অবকাঠামো। তার সাথে স্টিল ফ্রেমের সিঁড়ি জোড়া দেওয়া হবে। একই সাথে এই স্টেশনের লিফট ও চলন্ত সিঁড়ির কাজও এগিয়ে চলছে দ্রুততার সাথে। দর্শক, তথ্যটি অন্যকে জানাতে শেয়ার করুন। তবে স্টেশনগুলো সিঁড়ি নির্মিত হচ্ছে সড়কের ফুটপাত ঘেঁষে, ফলে ফুটপাত খানিকটা সরু হয়ে গেছে। এতে ফুটপাতের অধিকাংশ জায়গা চলে যাওয়ায় যাত্রীদের আসা যাওয়ার পথ থাকছে না। ফুটপাত অত্যন্ত সংকুচিত হয়ে যাচ্ছে। ট্রেন চলাচল শুরু হলে ওঠানামার সময় যাত্রীদের হুড়োহুড়ি লেগে যেতে পারে। এতে করে দুর্ঘটনার আশঙ্কা করছেন ডিএনসিসি মেয়র। স্থানীয়দের অভিযোগ, রাস্তার জিরো লাইন থেকে সিঁড়ি ও এসকেলেটর শুরু হয়েছে। যাত্রীর হুড়োহুড়ি হলে গাড়ি চাপা পড়ার আশঙ্কাও রয়েছে তাদের। তবে এমআরটি 6 কর্তৃপক্ষ বলছেন অন্তত 25টি বিকল্প যাচাই করে জাপানি বিশেষজ্ঞদের পরামর্শে স্টেশনে এক্সিট এন্ট্রি স্ট্রাকচার বা সিঁড়ির নকশা করা হয়েছে। কম জমি ব্যবহার করে সর্বোচ্চ যাত্রীবান্ধব ব্যবস্থা রাখা হয়েছে বলেও দাবি তাদের। মেট্রো রেল স্টেশনগুলোতে দুপাশে 3টি করে মোট 6টি সিঁড়ি থাকবে। শেওড়াপাড়া স্টেশন এলাকায় ঘুরে দেখা গেছে এই স্টেশনের পশ্চিম পাশে সিঁড়ি নির্মাণের পাইলিংয়ের কাজ শেষ হয়েছে। সিঁড়ি স্ট্রাকচার তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কর্মীরা। এরই মধ্যে একটি অংশে সিঁড়ি বসানোর অবকাঠামো দৃশ্যমান হয়েছে। স্টেশনটির কাজে এখনো ভারী মেশিন ব্যবহার করা হচ্ছে। স্টেশনের নিচের পুরোটা জুড়েই ইট, পাথর ও সিমেন্টের কাজ এগিয়ে চলছে। বলতে গেলে শেওড়াপাড়া পশ্চিম অংশে সিঁড়ি তৈরির কাজ অনেক দূরে গিয়েছে। তবে এই পথে 7 ফুট প্রশস্ত সিঁড়ি নির্মিত হলে 2 ফুটের মতো জায়গা অবশিষ্ট থাকবে ফুটপাতের জন্য, আর তা দিয়ে পায়ে হেঁটে চলাচলে দুর্ভোগ পোহাতে হবে বলে মনে করছেন স্থানীয়রা। অন্যদিকে স্টেশনের পূর্ব পাশে যেখানে সিঁড়ি হবে সেখানে এখনো কাজ শুরু হয়নি। তবে এই পথে যে ফুটপাত ছিল মেট্রো নির্মাণের কারণে তা অনেকটা বিলীন হয়ে গেছে। যেটুকু রয়েছে তার মধ্য দিয়ে স্থানীয়রা পায়ে হেঁটে চলাচল করছেন অনেক কষ্টে। আর এই পথে স্টেশনে সিঁড়ি বসানোর মতো তেমন কোনো জায়গা নেই বলে মনে করছেন স্থানীয়রা। তারা বলছেন শেওড়াপাড়ার কবরস্থানের সামনে সিঁড়ি নির্মিত হলে এক চুলো জায়গা থাকবে না। চলাচলের জন্য জায়গা না থাকার কারণে স্টেশনে সিঁড়ি নির্মাণের ক্ষেত্রে একই অবস্থা দেখা গেছে কাজীপাড়া স্টেশনেও। এ বিষয়ে ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, শেওড়াপাড়া স্টেশনের পাশে 18.54% জমি অধিগ্রহণের অনুমতি গত বছরের ফেব্রুয়ারিতে পাওয়া গেছে। গত বছরের 21 মার্চ রাজুকের অনাপত্তি পাওয়া গেছে। জমি অধিগ্রহণের কাজটি করছে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়। একইভাবে কাজীপাড়া স্টেশন এলাকায় 16%, মিরপুর 10 স্টেশনে 2.5%, মিরপুর 11 স্টেশনে 4.25%, পল্লবী স্টেশনে 4.5% জমি অধিগ্রহণ করা হচ্ছে। আর এই অধিগ্রহণকৃত জমি পাওয়া গেলে স্টেশনগুলোতে স্বাচ্ছন্দ্যে ওঠানামা করা যাবে এবং ফুটপাতের উপর কোনো ধরনের প্রভাব পড়বে না।
বরং প্রশস্ত ফুটপাত থাকবে বলে জানিয়েছে সূত্রটি। কাজীপাড়া আর শেওড়াপাড়া বাদে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সড়ক থেকে মেট্রো রেল নির্মাণ সামগ্রী সরিয়ে ফেলা হয়েছে, ফলে সড়কের সৌন্দর্য ফুটে উঠেছে। আর এতে করে নতুন করে আশার আলো দেখছে নগরবাসী। যেহেতু চলতি বছর 16 ডিসেম্বর মেট্রো রেল চলাচলের জন্য খুলে দেওয়ার কথা রয়েছে, তাই এই অল্প সময়ের মধ্যে যদি জমি অধিগ্রহণ করে কাজ শুরু করা না হয়, সেক্ষেত্রে কি কাজীপাড়া শেওড়াপাড়া স্টেশনে সুবিধা বাদ রেখেই মেট্রো রেল চালু হবে? এমন প্রশ্ন কিন্তু থেকেই যায়। আগারগাঁও মোড় থেকে উত্তরের দিকে তাকাতেই চোখে পড়ে মেট্রো রেলের আগারগাঁও স্টেশনের অবকাঠামো। উপরে ছাউনি বসানো শেষ, এখন স্টেশনের ভেতরে বিভিন্ন ধাপের কাজ চলছে। নিচ থেকে কিছু নির্মাণ সামগ্রী সরানোর রাস্তাও কিছুটা প্রশস্ত হয়েছে। আগামী ডিসেম্বরে উত্তরা থেকে স্টেশন পর্যন্ত মেট্রো রেল চলার কথা রয়েছে। এই স্টেশনে ওঠানামার সিঁড়ি, চলন্ত সিঁড়ি বা এসকেলেটর এবং লিফট বসানোর কাজ শুরু হয়েছে। তবে সব স্টেশনের মাঝ বরাবর নির্মাণ করা হচ্ছে স্টেশন মেইনটেনেন্স রুম। এই রুমে স্টেশন জেনারেটর সহ আনুষঙ্গিক সরঞ্জামাদি সংরক্ষণ করা হবে। এসব কাজও এগিয়েছে বেশ খানিকটা। সব মিলিয়ে এই রুটে এখনো 9% কাজ বাকি রয়েছে। ডিএমটিসিএল কর্তৃপক্ষ বলছে, প্রতি সেট ট্রেনের প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা, ফাংশনাল টেস্ট, পারফরম্যান্স টেস্ট করা হবে। এতে 6 মাস সময় লাগবে। এর মধ্যে আগারগাঁও পর্যন্ত 3 সেট ট্রেনের পারফরম্যান্স টেস্ট হয়েছে। এরপর 3 মাসের ইন্টিগ্রেটেড টেস্ট হবে। সব শেষে বাণিজ্যিক চলাচলের আগে কমপক্ষে কয়েক মাস যাত্রীবিহীন ট্রায়াল রান করা হবে। ট্রায়াল রান সম্পন্ন করার পর মাসখানেক পরীক্ষা নিরীক্ষা করে চালু করা হবে বাণিজ্যিকভাবে মেট্রো রেল। সূত্র বলছে, মেট্রো রেলের প্রথম অংশ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালুর পর এসব যাত্রীর অন্যত্র যাতায়াত নিয়ে সমস্যা তৈরি হতে পারে। কেননা আগারগাঁও থেকে মহানগরীর বিভিন্ন স্থানে যাওয়ার বিকল্প পথ খুবই কম। এ কারণে আগারগাঁও স্টেশন থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে বিআরটিসির বাস দিয়ে যাত্রী পরিবহন করা হবে। এজন্য বিআরটিসির সঙ্গে ডিএমটিসিএল এর সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এর অংশ হিসেবে বাসও কেনা হবে বলে জানা গেছে। সব শঙ্কা উড়িয়ে দিয়ে বিজয় দিবসে চলাচল করুক দেশের প্রথম মেট্রো রেল, সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন আর কমেন্ট আপনার মতামত দিন। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে লিখে তা আমাদেরকে জানান। করোনা মহামারী থেকে নিরাপদে থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন।